This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পরিযায়ী বিতর্কে শুরু হয়ে গেল হুমকি আর হুঁশিয়ারির পালা। বিজেপি নেতা কর্মীদের লাথি মেরে জেলে ঢোকানোর হুঁশিয়ারি মালদা তৃণমূলের জেলা সভাপতির। আর বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক মালদারই আরও এক নেতার, তিনি শ্রমিক নেতা। বার্নপুরে ভিন রাজ্যের শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুমকি তৃণমূল কাউন্সিলরের। গায়ে দিয়ে দেখুক পাল্টা হুঙ্কার শুভেন্দু। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় থাকা পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেছিলেন, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করব না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে কাজ করে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কথা বোধহয় তৃণমূলের অন্য জনপ্রতিনিধিদের কানে পৌঁছায়নি। বার্নপুরের ইস্কো কারখানায় ঢুকে বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। यूपी में किसी का पेट में लात मारने का इच्छा मौका नहीं है। और आप जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आया तो उसको काम करने नहीं देंगे, सुन के रख लीजिए। সেলকে কি সিঙ্গুর করতে চাইছেন? শেষ দেখে ছাড়বো, হুঙ্কার বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের। স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন। আপনি কি আবার এটাকে ওই টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। ভারতীয়র গায়ে হাত দিয়ে দেখুক, আমরা আগে ভারতীয় তারপরে অন্য কিছু, আমরা আগে ভারতীয়। অশোক আমাদের দলের ডিসিপ্লিন সোলজার। অশোক বলে বলছি না, অন্য কোথাও কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, সেটার জন্য দল খুব সিরিয়াস স্ট্রিক্ট ডিসিপ্লিনে চলে। যদি প্রমাণিত হয় যে ভুল হয়েছে, ব্যবস্থা নেবে। বিতর্কের মুখেও অবস্থানে অনড় আসানসোলের তৃণমূল কাউন্সিলর। একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও। তৃণমূল নেতাদের হুমকির মুখে রাজ্যের বিজেপি নেতাকর্মীরাও। বিজেপি নেতাকর্মীদের রাস্তায় ফেলে পিটিয়ে মারার হুমকি মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। প্রকাশ্য মঞ্চে বেলাগাম হুমকি মালদা উত্তরের সাংসদকেও। তোমার পাশে আছি মা, যদি গুড়গাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয়, তাহলে এখানে উত্তর মালদার এমপি, ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব। সাধারণ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে দলে দলে তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য। এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। পাগল হয়ে গেলে যা হয়, এটা তো এতদিন হচ্ছে দমন পীড়ন, আর হচ্ছে যে বুথ দখল করো, আর সমস্ত হচ্ছে যে মানুষকে ভয় দেখাও, এই করে সরকারে আছে, চেয়ারটাকে টিকিয়ে রেখেছে। মালদায় যেন হুমকির ফোয়ারা চলছে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে মালদার হরিশ্চন্দ্রপুরের 7 পরিযায়ী শ্রমিককে আটক করার অভিযোগ। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারেরও। সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না, এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন। বাংলা বলার জন্য ভিন রাজ্যে কোনো বাঙালিকে গ্রেফতার করা হলে বা পুশব্যাকের নামে বাংলাদেশে পাঠালে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসতে হবে। 22শে জুলাই এই মর্মেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। তার আগের দিনই তৃণমূল নেত্রী নিদান দিয়েছিলেন, মিছিল হবে, ধর্ণা হবে, আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। তারই প্রতিফলন দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের গলায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাত যখন গভীর, তখন দরজায় কড়া নাড়ছে পুলিশ। ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পরিচয়পত্র দেখিয়েও ছাড় মিলছে না। ভয়ে আছে গুরুগ্রামের বাঙালি মহল্লা, আর ছেড়ে গেছেন বহু বাঙালি। একের পর এক ঘরে তালা ঝুলছে। হরিয়ানার গুরগাঁওয়ের
টিগরা গাঁওয়ের এমনই এক বাঙালি বস্তিতে পৌঁছে গিয়েছিল টিভি 9 বাংলার ক্যামেরা। শুনুন ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথা। আসছে, মারধর করছে, আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করবো আর। এই জন্য ভয়ে থাকতে চাই না। হরিয়ানা সেক্টর 62 এই বাঙালি বস্তি, প্রায় 300 ঘর বাঙালির বাস, বাসিন্দা প্রায় 1200। সেই মহল্লায় এখন খা খা চেপে বসেছে ভয়, রাত নামলেই আতঙ্ক। গত 5-6 দিন ধরে এখানে প্রতি রাতে পুলিশ এসেছে। এখানে যারা পুরুষরা রয়েছেন তাদের টেনে হিঁচড়ে বার করা হয়েছে এবং তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। এই যে ভয়ের পরিবেশ, এই যে আতঙ্কের পরিবেশ, তার পরিণতিতেই অধিকাংশ বাড়িতে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে। খেটে খাওয়া পরিযায়ী এই শ্রমিক পরিবারগুলির কি অপরাধ? বাসিন্দারা বলছেন বাংলা ভাষায় কথা বলাতেই সমস্যা। বাংলাদেশি সন্দেহে তাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমরা তো বাংলাদেশে, আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। একটা দুটো সময় আসছে, মারধর করছে, আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও প্রচুর ওদের মারতে মারতে কোনো লেডিস যদি বাদ দাও কিছু করতে যায়, লেডিসকেও ধরে মারছে ওরা। আর যারা আসে পুরো ড্রিঙ্ক করে থাকছে ওরা। 8 জনকে নিয়ে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ মানতে নারাজ হরিয়ানা পুলিশ। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই তারা কাজ করছেন। বাংলাদেশের সন্দেহে জিজ্ঞাসাবাদের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুরে বাসিন্দা আঞ্জারুল রঙের কাজ করে দিন গুজরান। রাতের বিভীষিকা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যায় যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। মালদার বাসিন্দা আঞ্জারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। सर, आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो। मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो, बस इन्हीं कथा बोलार पर আমাকে চিন্তা করে এখানে মেরেছে। ছোট ছোট খুপড়িতে সংসার, পেটের টান, বাঁচার লড়াই, যার সাক্ষী এই অস্থায়ী আস্তানার এক চিলতে ঘরগুলোই। এখন সঙ্গী ভয়। অধিকাংশ ঘরে তালা। বস্তির প্রায় 70% মানুষ ঘর ছেড়ে চলে গিয়েছেন, বাকিরাও একই পথে। এইসব রুম দেখতে পারবেন, খালি করে সব পালাচ্ছে ভয়ে, নিজে জানে ভয়ে। রাত এই ঘর ছেড়েও চলে গেছে মানুষ। খালি করে একদম পুরো খালি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ে থাকতে চাই না। হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনি এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আশেপাশের এলাকায় ঠেলা নিয়ে সবজি বিক্রি করেন মহল্লায় পণ্ডিতজি নামে পরিচিত এই ধর্মপ্রাণ মানুষটি। টিনের ঘরের ভাঙা দেওয়ালে রাখা ঠাকুরের ছবিতে নমস্কার করে বাড়ির পথ ধরেছেন তিনিও। এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। পেটের টানে ঘর ছেড়েছিলেন, পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। তারপর পেট চালাতে লড়াইয়ের দিন যাপন। সামান্য সম্বলের মায়া কাটিয়ে এবার ঘরমুখী। সঙ্গী আতঙ্ক, একরাশ অনিশ্চয়তা। তারা কেউ এখানে লোকের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ বা সবজি বিক্রি করেন, কিন্তু তারা আগামী দিনে কি করবেন কেউ জানেন না। এবং এইভাবেই বাঙালি বস্তিগুলো সম্পূর্ণভাবে ধীরে ধীরে খাঁ খাঁ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা।